এইবার যখন জেলে নিয়ে গেল আমার কাছে মনে হচ্ছে আমি আর বোধহয় বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। এবার একটা সম্পূর্ণ ভিন্ন চিত্র ছিল। এই চিত্রটা একেবারেই ভিন্ন। যেভাবে আমাকে গ্রেফতার করেছে, যেভাবে আমার পরিবারের সদস্যদের প্রতি তাদের একটি আচরণ, এবং যেভাবে আমাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর আমার পরিবারের সাথে কোনো যোগাযোগের কোনো সুযোগ ছিল না। তার উপরে যে মামলা দিয়েছে সেটা হচ্ছে পুলিশ হত্যার মামলা। পুলিশ হত্যা করে তার জেল থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। আমি ধরেই নিয়েছি আমার আর বের হওয়ার কোনো সুযোগ। তারপরে টিভি সেক্টরে আগুন ধরানোর মামলা, এইসব মামলা তখন যাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে তাদের আর জেল থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। আমি খালি ভাবতাম বাকি জীবন জেলে কীভাবে থাকবে। আমার এটা আমার মনে কিন্তু আসছে যে আমাকে যদি আমার তো বের হওয়ার কোনো সুযোগ নেই, যদি শেখ হাসিনা না যায় তাহলে তো জেল থেকে বের হওয়ার কোনো সুযোগই নেই। পুলিশ হত্যার মামলা কীভাবে বের হবো, আমি কীভাবে বাকি জীবন কাটাবো, সেই চিন্তাটা আমার মাথায় ঘুরছে। আমার সাথে তখন প্রায় ৮-১০ হাজার নেতাকর্মী জেলে ছিল, কমপক্ষে ৮ থেকে ১০ হাজার। এক একটি রুমে যেখানে ৫০ জন জেলে থাকার কথা সেখানে ৫০০ জন ৭০০ জন পর্যন্ত জেল। এবং এইবারের শেষবারের জেল যেটা, সেটা আমাদের পরিবারের সাথে যোগাযোগ বন্ধ, বাইরের কোনো খাওয়া নিতে যাওয়া যাবে না, এবং ৪টার মধ্যে আমাদেরকে সেলের লক আপ করে দিয়েছে। এর আগে আমি যতবার জেলে গেছি রাত্রে খাওয়া দাওয়ার পরে জেল লক আপে নিয়ে যেত, এবার কিন্তু ৪টার সময় লক আপ করে দিয়েছে। এবং জেল অথরিটির যে অ্যাটিটিউড সেটা বলা যাবে না। এবং যারা উন্নত হয়ে জেলে গেছে আমাদের সামনে মৃত্যুবরণ করছে কোনো চিকিৎসা ছাড়া, আমরা দেখতে পাচ্ছি ওদেরকে চিকিৎসা দিচ্ছে না, মৃত্যুও বরণ করছে। এই দীর্ঘ সময়ের যে আন্দোলনের আমাদের পথ চলার অনেক মানুষ কিন্তু আমাদের ছেড়ে চলে গেছে, জেলখানার মধ্যে আমাদের সামনেই মারা গেছে। কোনো চিকিৎসা অ্যালাউড ছিল না। জেলখানা আমার কাছে সবচেয়ে বড় ভয় ছিল, যদি আমার কোনো সিরিয়াস কোনো অসুস্থতা হয় আমি কোনো ট্রিটমেন্ট পাবো, ট্রিটমেন্ট ওরা করতে দেয় না। আমি জেলে না গেলে এটা বুঝতে পারতাম। চ্যানেল বি+, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।